আরেকজন ব্যাপারে খারাপ একটা ধ্যান ধারণা নিয়ে কথার কথা এক ভাই রাতে অন্ধকারে গভীর রাতে গান দিয়ে যাইতেছে। এখন আমি তার ব্যাপারে বিভিন্ন বাজে মন্তব্য দিলের মধ্যে ধারণা করতেছি। আল্লাহ রাসূল বলেন যে দিলের মধ্যে যখন ধ্যান ধারণা নেবে একজন মানুষের খারাপ ব্যাপারে, এটা এক প্রকার কি গীবত। শুধু গীবত না, এটা মারাত্মক পর্যায়ে একটা মিথ্যা একটি অংশ। তখন কি করবেন? যখন দিলের মধ্যে একজন ভাইয়ের ব্যাপারে খারাপ ধ্যান ধারণা আসবে, আপনার পূর্বের গুনাহকে স্মরণ করে আপনি নিজেকে নিজে তওবা করতে থাকবেন। আপনার জীবনে কোনো গুনাহ নাই, আরেক ভাইয়ের ব্যাপারে কি জন্য ধ্যান ধারণা নিতে হবে? 3 নাম্বার হলো ইঙ্গিতে গীবত করা। ইঙ্গিতে গীবত করা কেমন? প্রথমে একটা হাদিস শোনাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবীজির দরবারে একজন মহিলা আসছিল। সে দেখতে একটু কি খাটো। যখন এই মহিলা আসতেছে তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ইশারা করে দেখাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন দেখেন খাটো একটা মহিলা আসতেছে। আমরা সব বলি না খাটো একটা মহিলা আসতেছে। তখন নবী বলল যে আয়েশা, তুমি মারাত্মক পর্যায়ে গীবত করেছো। তুমি গীবত করেছো তার মানে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা বর্ণনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন স্ত্রী ছিলেন সফিয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সফিয়া আমার থেকে একটু খাটো। তুলনামূলক কি একটু খাটো। আসলে কি ছিল? একটু খাটো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো, এই কথা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, এই কথার প্রতিক্রিয়ায় সমুদ্রের পানির রং বদলে যাবে, সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে, সমুদ্রের পানি পর্যন্ত নষ্ট হয়ে যাবে। কি কথাটা বলেছিল? যে কি সুফিয়া আমার থেকে কি একটু খাটো। তুমি তার নামে কি করেছো? গীবত করেছো। এই কথাকে যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, সমুদ্রের পানির রং বদলে যাবে। তো কত বড় গুনাহ গীবত করা। তিনি তো চাইলে এই কথাকে গোপন করতে পারতো, যেহেতু নিজের ব্যাপারে। তিনি গোপন করেনি, বরং নিজে বর্ণনা করে আমাদেরকে হুঁশিয়ার করেছে যে তোমরা কি করো না, মানুষের নামে গীবত করো না। এই জন্য গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। 4 নাম্বার যে মাধ্যমে আমরা গীবত করি, লেখার মাধ্যমে।